আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখুন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন যারা ওয়ার্ডপ্রেসের উপর কাজ শিখতেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমি রেগুলারলি এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের উপর ভিডিও দিতেছি। এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনি আপনার স্কিলটা একদম উপরের লেভেলে নিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে বেস্ট আউটপুট দিতে পারবেন। তো আজকের ভিডিওর বিষয় হলো এলিমেন্টরের বক্স শ্যাডো। এলিমেন্টরের ভিতরে আপনি বক্স শ্যাডো অ্যাড করতে পারবেন। এলিমেন্টরের যে সেকশন আছে, কলাম আছে, উইজেট আছে, সবগুলোর ভিতরে আপনি বক্স শ্যাডোর অপশন পেয়ে যাবেন। সো বক্স শ্যাডো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো অলরেডি আমি এখানে এডিট উইথ এলিমেন্টরে এই পেজটা ওপেন করে রেখেছি। সো চলেন আমরা এখান থেকে একটা কলাম চুজ করব। সাপোজ এই কলামটা আমি চুজ করলাম, এটার ভিতরে আমরা বক্স শ্যাডো দিব। সো এই কলামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আসবেন স্টাইল থেকে আপনি এখানে দেখতে পারবেন বর্ডার নামের একটা ট্যাব আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে বক্স শ্যাডো নামের একটা ফিল্ড আছে এবং এই পেন্সিল আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ডিফল্ট বক্স শ্যাডো অ্যাড হবে। এই ডিফল্ট বক্স শ্যাডোটা এলিমেন্টর থেকে আসছে। এখানে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এখানে সর্বপ্রথম যেটা আসে সেটা হলো হরিজন্টাল, তারপরে ভার্টিক্যাল, তারপরে ব্লার, তারপরে স্পিড, তারপরে হলো পজিশন। হরিজন্টাল কিভাবে কাজ করে সেটা হলো ডানে এবং বামে। সো এটা যদি আমি কমাই তাহলে আপনি দেখতে পারবেন এটা লেফট সাইডে আসছে এবং এটা যদি আমি বাড়াই তাহলে আপনি দেখতে পারবেন এটা রাইট সাইডে যাবে। এবং ভার্টিক্যাল ও সেম, ভার্টিক্যালে যদি আমি লেফট সাইডে নেই তাহলে এটা উপরের দিকে যাবে, যদি আমি সামনের দিকে নেই বা বাড়াই তাহলে এটা নিচের দিকে আসবে। সো আপনি আপনার মনের মতো করে বা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে আসলো ব্লারের ভিতরেও আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি যদি একদম বাড়ান তাহলে এটা 100 পর্যন্ত বাড়াতে পারবেন, আবার কমালে একবার 0 পর্যন্ত দিতে পারবেন। তারপরে হলো স্পিড, এবং স্পিডটা আপনারা নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে স্পিডটা হলো আপনি কতটুকু ঘনত্ব চান। আর ব্লার তো আপনারা জানেনই, বুঝতে পারছেন ব্লার কীভাবে কাজ করে, স্পিড এভাবে কাজ করে। আর এখানে পজিশনের ভিতরে আউটলাইন এবং ইনলাইন দেওয়া আছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইনসেটের ভিতরে গেলে এটা যেই কলামটা আছে এই কলামের ভিতরে বক্স শ্যাডোটা অ্যাপ্লাই হবে। সো এই হলো মূলত বক্স শ্যাডোর ডিফল্ট সেটিং। সো আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি আপনাদের কিছু বক্স শ্যাডোর কালেকশন দিব। এই কালেকশনগুলো আপনি আপনার মনের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। সো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। সো এখানে অনেক ধরনের বক্স শ্যাডো দেওয়া আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো একটা চুজ করে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে অনেকগুলো বক্স শ্যাডো দেওয়া আছে। সো এগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেই। সো চলেন আমরা একদম উপরে যাই। সাপোজ সর্বপ্রথমে আমাদের যে বক্স শ্যাডোটা আছে এটা আমরা ইউজ করব, এই বক্স শ্যাডোটা আমরা ইউজ করব। সো এই বক্স শ্যাডোর উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন হোভার করার সময় ক্লিক টু কপি বক্স শ্যাডো। সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই বক্স শ্যাডোর যেই সেটিংটা বা যে সিএসএসটা সেটা কপি হয়ে যাবে। তারপর আপনারা যাবেন গুগলে যাওয়ার পর আপনি এখানে জাস্ট এটা পেস্ট করবেন কন্ট্রোল ভি চেপে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে সিএসএসটা আছে বক্স শ্যাডো, এখানে RGB যে কালারটা দেওয়া আছে এই কালারটা, আর এখানে হলো আমাদের যেই প্রপার্টিসগুলো বা যেই নাম্বারগুলো, যেমন হরিজন্টাল, ভার্টিক্যাল, ব্লার, তারপরে ওইখানে আছে স্পিড। সো এগুলো এখানে দেওয়া আছে। সো চলেন এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। সর্বপ্রথম আমি যেটা করব, আমি কালারটা কপি করে নিব। এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আমরা কপি করব। সো এই কালারটা আমরা কপি করে নিলাম। এখানে আমরা যাব এলিমেন্টরের ভিতরে, আপনি এই যে কালার দেখতে পাচ্ছেন উপরে, এই কালারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে এই কালারটা পেস্ট করে দিবেন, তাহলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 3টা অপশন দেওয়া আছে। এই 3টা অপশন হলো, প্রথমটা হলো হরিজন্টাল, তারপরটা হলো ভার্টিক্যাল, তারপরটা হলো ব্লার, স্পিড আপনি 0 রাখতে পারেন। সো এখানে প্রথম যেটা সেটা হলো 0 পিক্সেল। সো এটা আমরা 0 করে দিব। তারপরেরটা হলো 8 পিক্সেল। সো এটা আমরা 8 করে দিব, 8 করে দিলাম। ওকে 8। তারপরেরটা হলো 24 পিক্সেল। সো আমরা 24 করে দিব এবং এটা আমরা জাস্ট 0 করে দিব এবং আমাদের পজিশনে এটা আউটলাইন থাকবে, তাহলে এই সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে এই বক্স শ্যাডোটা আর এখানকার এই বক্স শ্যাডোটা কিন্তু একদম সেম, কারণ আমরা এটা কপি করেছি। সো এভাবে এই ওয়েতে আপনি যে কোনো বক্স শ্যাডো কপি করে ইউজ করতে পারবেন। ওকে, তো চলেন আমরা আরেকটা বক্স শ্যাডো ইউজ করে দেখি কিভাবে ইউজ করতে হয়। সো এখানে মাল্টিপল বক্স শ্যাডো ইউজ করা যায়। আমি আপনাদের আরেকটা করে দেখাই। সাপোজ এটা করলাম, যদি এটাতে আমি ক্লিক করি তাহলে এটা কপি হবে। তারপরে আমরা যেটা করব, আমরা এখানে একটা পেস্ট করব, দেখবো এখানে কি আমাদের মাল্টিপল বক্স শ্যাডো দেওয়া আছে কিনা। হ্যাঁ, এখানে মাল্টিপল বক্স শ্যাডো ইউজ করা আছে। সো এই বক্স শ্যাডোটা আমরা ইউজ করব।
সো সেটা করার জন্য আমাদের কাস্টম সিএসএস অ্যাড করতে হবে, কারণ এলিমেন্টরের যেই বক্স শ্যাডোটা আছে ডিফল্ট, এই বর্ডারের ভিতরে যে বক্স শ্যাডোটা আছে এখানে আপনি একটা মাত্র বক্স শ্যাডো ইউজ করতে পারবেন, এখানে আপনি দুইটা বক্স শ্যাডো ইউজ করতে পারবেন না বা মাল্টিপল বক্স শ্যাডো ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের কাস্টম সিএসএস অ্যাড করতে হবে। সো এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কাস্টম সিএসএস অ্যাড করব। অ্যাডভান্সে যাব, এখানে আমরা একটা আইডি দিব। সাপোজ ধরেন এখানে আমি দিলাম কাস্টম শ্যাডো, এটা আমি কপি করব, কপি করে আমি এখানে কাস্টম সিএসএসে যাব। কাস্টম সিএসএসে গিয়ে এখানে আমি আইডি দিয়ে এটা পেস্ট করব এবং এখানে আমি এটা দিব, সরি, ওকে। তারপরে আমরা এটা এন্টার করে আমাদের এখানে যেই বক্স শ্যাডোটা কপি করেছিলাম এটা জাস্ট কন্ট্রোল এক্স চেপে আমি কাট করে নিলাম, এখানে এটা পেস্ট করে দিব। তাহলে আপনি দেখতে পারবেন এই বক্স শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এই বক্স শ্যাডোটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই বক্স শ্যাডোটা আর এই বক্স শ্যাডোটা একদম সেম। সো এখানে অনেকগুলো বক্স শ্যাডো আছে, আপনারা নিজের পছন্দ মতো ইউজ করতে পারবেন। আমি আপনাদের ব্যবহারটা করে দেখালাম। যদি একটা বক্স শ্যাডো হয় তাহলে আপনি এলিমেন্টরের যে বর্ডার বক্স শ্যাডো আছে ওইটা ইউজ করতে পারবেন, কিন্তু যদি মাল্টিপল বক্স শ্যাডো হয় সেক্ষেত্রে আপনারা কাস্টম সিএসএস ইউজ করবেন, তাহলে আপনি মাল্টিপল বক্স শ্যাডো ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।